নমস্কার সকলে, কেমন আছেন? রিয়ার ডায়েরির নতুন একটি পর্বে, নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ প্রায় দীর্ঘ 3 মাস পর নিজের জন্য একটু সময় বার করলাম। বিকাল থেকে ভেবেই রেখেছিলাম যে আজকে বিকেলের দিকে কোনো কাজ রাখবো না, একটুখানি ত্বক চর্চা আর চুলের যত্ন করার জন্য যাব। আপনারা এতক্ষণে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন যে আমি চুলে হেয়ার স্পা করাতে গিয়েছিলাম। হ্যাঁ, আজকে কিন্তু ত্বকচর্চা করাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সময়ের জন্য। তবে কিন্তু আমি আমার হেয়ার কেয়ার, হেয়ার ট্রিটমেন্ট কিন্তু করাতে পেরেছি যথারীতি। বিকালবেলায় আমি, সুমন, মামামকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমি যেখান থেকে আর কি করাই, দ্য প্রাইম সেলুন, ফ্যামিলি সেলুন। এটা একটা ফ্যামিলি সেলুন, এটা কিন্তু ব্যারাকপুরে খুবই একটি ফেমাস সেলুন। এখান থেকেই কিন্তু আমি আমার সমস্ত যাবতীয় ট্রিটমেন্ট, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করিয়ে থাকি। এখানেই কিন্তু এসেছিলাম। চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, পড়ে যাবে কিন্তু। দেখে আমি ডোরটা ওপেন করে দিচ্ছি, আস্তে আস্তে আস্তে, ওয়েট। চলো। রুষার প্রচন্ড এক্সাইটমেন্ট, মনে হচ্ছে যেন ওই হচ্ছে কিছু করতে এসছে। হ্যাঁ, আসলে এই সেলুনটার হচ্ছে হ্যাপি বার্থডে ছিল কিছুদিন আগে, তার জন্য বেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখানে লাইটটা এতটা বেশি যে কিরকম হোয়াইট হোয়াইট লাগছে আমাদের মুখগুলো। চলুন ভেতরে যাওয়া যাক। সেলুনের ভেতরে কিন্তু আসার পর, যেহেতু এখানে সবসময় বলতে গেলে মিউজিক সিস্টেম অন থাকে, তার জন্য একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমাকে কভার করতে হবে। ফাইনালি দেখুন পৌঁছে গিয়েছি। আর গিয়ে কিন্তু আমি একেবারেই টাইম ওয়েস্ট করিনি। ফার্স্টে আমার যেটা হচ্ছিল যে হেয়ার স্পা যেহেতু আমি করাবো, তার জন্য কিন্তু আমার হেয়ার ওয়াশ হচ্ছিল। আর এখানে রুষাকে দেখুন, মানে এত দুষ্টুমি করে, আর এইখানে আসলে যেন একটু অতিরিক্তই দুষ্টুমি করে। তো প্রথমেই আমার যেটা হচ্ছিল, হেয়ারের একটা শ্যাম্পু হচ্ছিল। আর প্রথমে আমাকে একবার শ্যাম্পু করানো হয়েছে, আর তারপর কিন্তু যেহেতু আমার মাথায় হালকা ড্যান্ড্রফ ছিল, তার জন্য কিন্তু পরপর 2টো করে শ্যাম্পু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এইখানে আমি আসলে কিন্তু প্রচণ্ডই আর কি স্যাটিসফাইড হই, তার কারণ এদের সার্ভিসটা প্রচণ্ডই ভালো। খুব সুন্দর করে কিন্তু এরা হেয়ারের যাবতীয় ট্রিটমেন্ট বলুন, স্কিন কেয়ার বলুন, সমস্ত কিছু করায়। তো এখানে আমার হেয়ার দেখুন ওয়াশ করা কিন্তু প্রায় হয়েই গিয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু ওয়াশ করে দিয়েছে। আর প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে হেয়ারের কোনো রকম ট্রিটমেন্ট করাতে পারছিলাম না, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। আর মানে খুবই খারাপ কন্ডিশান। তো আজকে ভাবলাম যে না, হেয়ারের একটু ট্রিটমেন্টের দরকার রয়েছে, আর মুখেরও একটুখানি ট্রিটমেন্ট করালে ভালো হতো। কিন্তু এই স্পা করাতেই আমার সময় লেগে গেছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তার জন্য আর আজকে স্কিন কেয়ারটা করতে পারলাম না। নেক্সট ডে যেদিন যাব অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। হেয়ার ওয়াশ করা হয়ে যাওয়ার পর দেখুন আমি বসে পড়েছিলাম। তো এখানে আর কি আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আমি কোনটা দিয়ে করাবো, কি করাবো না করাবো। বেসিক্যালি আমি সবসময় কিন্তু সফটস্কপ দিয়েই করে থাকি, ওটা 1500 মতো কিন্তু পড়ে। আর আজকে কিন্তু আমি যেটা দিয়ে আর কি করাবো সেটা একটু অন্যরকম প্রোডাক্ট। চলুন আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করাবো যে আজকে আমি কোন প্রোডাক্ট দিয়ে করাচ্ছি। তো এইখানে দেখুন আমার এরপর যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমার হেয়ারটাকে খুব ভালোভাবে কিন্তু মুছে নিয়ে খুব সুন্দর করে এরা কিন্তু ব্রাশ দিয়ে আঁচড়ে নিচ্ছে। তো এরকমভাবেই কিন্তু হেয়ার স্পা করা হয়। আমি একটুখানি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। যারা একেবারে নতুন আছেন, কোনোদিনও হেয়ার স্পা করেননি, তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই ইনফরমেশন পাবেন। আর আমি তো আপনাদের সবসময় বলি যে আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি, যাতে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে হেল্পফুল হয়ে থাকেন। আর এইখানে যেটা সমস্যা হচ্ছিল আমার, সেটা হচ্ছে এই শ্যাম্পুটা করার পর না হালকা মাথায় একটু ইচিং হচ্ছিল। তো দাদা বলল যে না, সেরকম কোনো প্রবলেম নেই, হালকা হয়তো ইচিং হবে, ঠিক হয়ে যাবে। দেখলাম যে না, কিছুক্ষণ পর ঠিকঠাক হয়ে গেছে। আর এখানে অলরেডি আমার প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করতে এরা শুরু করে দিয়েছে। আর এই যে দাদা, এই দাদাকে দিয়ে কিন্তু আমরা করাই। যদি কেউ ব্যারাকপুরে আসেন দ্য প্রাইমে যে কোনো রকমের সার্ভিসের জন্য, সেটা হেয়ারেরই হোক বা স্কিন কেয়ারই হোক, অবশ্যই কিন্তু এই দাদাকে দিয়ে করাতে পারেন। এই দাদার হাতের কাজ কিন্তু প্রচণ্ড ভালো। গত 6 মাস আগে কিন্তু আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম, এই দাদাই কিন্তু আমাকে করে দিয়েছিল, অসাধারণ ভালো হয়েছিল। আর এই হচ্ছে সেই প্রোডাক্ট যেটা দিয়ে কিন্তু আজকে আমি চুলে হেয়ার স্পাটা করাবো। তো
তো এই প্রোডাক্টটা দিয়ে করালাম, একটু অন্যরকম ট্রাই করলাম। তো সবসময় একই রকম করালে কিন্তু হয় না। আজকে একটু অন্য রকমের হেয়ার স্পা করাচ্ছি, একটু কস্টলি। আমার হেয়ারে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। ফার্স্টে শ্যাম্পু হলো, তার সাথে একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট হলো, আর তারপর ক্রিমটা অ্যাপ্লাই করা হলো। এখন আমাকে এই যে মাথার মধ্যে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছে, এখন একটু কিছুক্ষণ অপেক্ষা করতে লাগবে। এরপর কি স্টেপ হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই সেলুনে কিন্তু আমি সবসময় আসি, আমার পছন্দের একটা জায়গা ব্যারাকপুরে, এটা দ্য প্রাইম। আপনাদের সাথে আমি ভিডিওতে ফার্স্ট টাইম শেয়ার করছি সেটা, মানে এই চ্যানেলে কিন্তু ফার্স্ট টাইম শেয়ার করছি। তো চলুন। হেয়ারে কিন্তু ক্রিম লাগানো হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু হেয়ার মাসাজ হয়, যেটা কিন্তু এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হেয়ার মাসাজ হয়, আর হেয়ার মাসাজটা হয়ে যাওয়ার পর কিন্তু যেটা হয় যে শোল্ডার বলুন, নেক বলুন, এমনকি হাতের যে আঙ্গুল রয়েছে তাতেও কিন্তু একটা মাসাজ দেওয়া হয়। এটা কিন্তু এই হেয়ার স্পায়ের সাথেই কিন্তু ইনক্লুড থাকে। আর একটু কস্টলি, মানে যত কস্টলির দিকে যাব তত কিন্তু হচ্ছে গিয়ে হেয়ার স্পায়ের ধরনটা আলাদা হয়। মোটামুটি আমি যে হেয়ার স্পাটা আজকে এখান থেকে করেছি সেটা কিন্তু 2000 মতো পড়েছে। আর এখানে রুষাকে দেখুন কি করবে বুঝতে পারছে না, ওকেও একটু মাঝে মাঝে দেখানোর চেষ্টা করছি, দেখুন কি করবে বুঝতে পারছে না। আর তারপর চলুন এরপর যে স্টেপগুলো হলো সেগুলো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু 6 মাস আগে যেহেতু ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম, তারপর চুলটাকে ভালো রাখার জন্য কিন্তু আমি এখনও অবধি প্রায় 2 থেকে 3 বার কিন্তু হেয়ার স্পা করিয়েই নিয়েছি, আর এখান থেকেই কিন্তু করিয়েছি। হেয়ারে ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, তারপর একটা হেয়ার মাসাজ হলো, যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে গিয়ে এই যে মেশিনটা রয়েছে, মানে মাথায় যে হেডটা দেওয়া হয় সেটা দেওয়া হবে। আর এখানে সব থেকে সুন্দর আমার যেটা ভালো লাগে হেয়ার স্পা করতে এসে, সেটা হচ্ছে এই ফুট মাসাজটা না, আমার কাছে খুব ভালো লাগে সত্যি। পাগুলো প্রচণ্ড রিল্যাক্স হয়, কি যে আরাম, মানে বলে বোঝানোর মতো না। তো এর আগে যে স্পাটা করেছিলাম ওটা একটুখানি কম প্রাইসের ছিল, 1500 মতো, সফট স্কপ দিয়ে করেছিলাম। এবার একটুখানি কস্টলি করাচ্ছি, আপনাদের তো প্রোডাক্টটা দেখালাম যে কোনটা দিয়ে হচ্ছে। তো এবারে তো একটু ভালোভাবে আর কি হচ্ছে আগের তুলনায়। আর সত্যি হেয়ার মানে ফুট মাসাজ যেটা না, সত্যি এত ভালো লাগে। আর এখন এটা অ্যাপ্লাই করার পর সেই দারুণ মজা। गरम बंद कर दीजिए। মাম্মা কারেন্টের সুইচ হাত দিও না মাম্মা, এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো না, এদিকটা আসো। একটু সামনে তাকাও না, কি হচ্ছে? ওটা একটা জল আছে, জলের মধ্যে একটা স্টিম উঠছে, ওই স্টিমটা আস্তে আস্তে হিট হয়ে মামামের মাথার মধ্যে যাচ্ছে। কি আরাম লাগছে, আরাম তো লাগবে, এরা ভালো করে নাচ করো তো, এখানে রিলস বানাও তো বাবার সাথে। ওই গুলু পালু গুলু গিকি রুকি ছেলে পিয়ান পিয়ান গাছে গেছে চিঞ্চিয়ে ওই হ্যাঁ শেখাচ্ছে ফুট মাসাজ আর হিট হয়ে যাওয়ার পর কিন্তু আমার হেয়ারটা আরেকবারও ওয়াশ হয়েছিল, সেই ক্লিপটা আর সংগ্রহ করা হয়নি। তারপর দেখুন এইখানে কিন্তু আমার চুলটাকে একেবারে ড্রায়ার দিয়ে শুকনো করা হচ্ছে। আর এখানে মামামকে আমি কোলে নিয়ে বসে রয়েছি, তার কারণটা হচ্ছে ব্লগটা ভেবেছিলাম পুরোটাই আর কি আমাকে মানে নিয়েই আর কি করার চেষ্টা করব, কিন্তু এখানে মামামকে আমার দেখাতে হচ্ছে, তার কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, ও আমার মানে কাছে বসবে আর কি, তার জন্য। তো যাই হোক, ও যেহেতু সবসময় এখানে আসে, তো এই দাদারাও হচ্ছে গিয়ে চেনা পরিচিত, তার জন্য খুব একটা প্রবলেম হয়নি, ওকে কোলে নিয়েই বসছিলাম। তো এখানে আমার হেয়ার কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে দেওয়া হচ্ছে। আর হেয়ার স্পা কিন্তু খুব একটা ইজি প্রসেস, খুব যে অনেক কিছু স্টেপ বাই স্টেপ হয় তা কিন্তু না।
প্রথমে ওয়াশ হয়, তারপর ক্রিম অ্যাপ্লাই হয়, তারপর মাসাজ হয়, তারপর একটু হিট দেওয়া হয়, তার সাথে যদি কিছু এক্সট্রা ইনক্লুড থাকে সেগুলো হয়, আর তারপর কিন্তু আরেকবার ওয়াশ করে কিন্তু চুলটাকে একদম সেটিংস করে দেওয়া হয়। এইটুখানেই কিন্তু প্রসেস। তো এখানে দেখুন যে কতটা চুলটায় শাইন এসে গেছে, মানে চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গিয়েছিল, এখন চুলটায় কিন্তু বেশ সুন্দর একটা শাইন দিচ্ছে। আর চুলটা দেখে একেবারেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সত্য ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি এরকম খানিকটা। আর আমি কিন্তু এর সাথে যেহেতু কাটিংও একটু ফ্রি ছিল, তার জন্য অল্প করে একটুখানি হেয়ারটা কাট করলাম, ট্রিম করিয়েছিলাম। আর আমি যেহেতু এখন চুলে ন্যানোপ্লাস্টিয়া করা রয়েছে, তার জন্য চুলে কিন্তু বেশি চুলটা কাটা আমার পছন্দ হয় না, তাই একদম অল্প করে যেটুখানি নষ্ট হয়েছে সেটুখানি কিন্তু ট্রিম করালাম। তো ট্রিম করানোর পর কিন্তু আমার হেয়ারের ফাইনাল লুকটা চলুন আপনাদেরকে দেখাবো যে কীরকম লাগছে। দেখুন ফাইনালি কিন্তু হয়ে গেছে, আর এই হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক। কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এরপর একটা হেয়ার স্প্রে এটা কিন্তু অ্যাপ্লাই করা হবে, তারপর একটু ব্রাশ করে দেওয়া হবে। সো আপনাদের সাথে আজকে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যারা হেয়ার স্পা করাতে যাবেন চাইলে একবার কিন্তু আমার এই ব্লগটা ভিজিট করে দেখতে পারেন। আশা করি আপনারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবেন। তো চলুন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণে আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর হেয়ারটা সত্যিই খুব ভালো হয়েছিল, মানে একদম প্রপার। ওদের কাজ যেহেতু সত্যিই খুব ভালো, দেখুন কতটা শাইনি দিচ্ছে, জাস্ট অসাধারণ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি তো মানে চুল যেহেতু একটু সুন্দর হয়ে গেছে না, কী করবো বুঝতে পারছি না। সত্যি দেখুন অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। চলুন দেখা হবে আবারও আপনাদের সাথে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।